কারো চোখ রাঙানি ভয় পায় না জামায়াত। ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশের উদয় হবে। চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, যারা নারীকে হেনস্থা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তার পেছনে লেগেছে। অঙ্গীকার করেন নারীদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যয় রাষ্ট্রের পক্ষ থেকে বহনের। সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারের মহেশখালীর জনসভায় তিনি বলেন, বিগত সরকারগুলো নারীকে এগিয়ে নিতে ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জামায়াত নির্বাচিত হলে নারীর সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে 3 জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। পরে কক্সবাজার শহরে সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, অপবাদ দিয়ে 11 দলীয় জোটকে ঠেকানো যাবে না। সব ধর্মের মানুষকে নিয়ে দেশকে ফুলের বাগান হিসেবে গড়ে তুলতে চায় জামায়াত। বিভিন্ন ধরনের অনেক কিছু ঘটায় কারা করে এগুলা। যখন দেখে চতুর্দিকে অন্ধকার তখন দিনকে রাত মনে করে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব বুঝে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। লোহাগড়া সহ কয়েকটি পথসভার পর চট্টগ্রামের জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটির পাহারাদারি করা আমাদের দায়িত্ব। এর আধা ইঞ্চি মাটিও ইনশাআল্লাহ আমরা কাউকে দেব না। তিনি বলেন, বস্তা পচা রাজনীতি আর নয়। 12 ফেব্রুয়ারি পথ খুঁজে পাবে বাংলাদেশ। জানান, চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেওয়া হবে না। কোন আধিপত্যবাদ আর বাংলাদেশে মানা হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে, দেশের যে কোনো মর্যাদা রক্ষার জন্য বুক চিতিয়ে লড়াই করতে তারা সর্বদা প্রস্তুত। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।